এবার আমরা জানবো হজ করার দ্বারা কি ফায়দা হবে। আমরা যে হজ করব, এত টাকা এত পয়সা খরচ করে, এত কষ্ট করে বাংলাদেশ থেকে আমরা যাব, বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা হজ করতে যাব, এত টাকা খরচ করে, এই হজ করার দ্বারা আমার কি ফায়দা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই বান্দা একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, একমাত্র রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে স্থান থেকে অন্য স্থান অর্থাৎ নিজের দেশ থেকে বাইতুল্লাহ গিয়ে হজ করবে, একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করবে। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং ওখানে গিয়া কোনো খারাপ কর্ম করবে না, কোনো খারাপ কর্ম করবে না, বাজে কথা বলবে না। যেমন একটা সময় আছে, একটা কথা আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওখানে যাওয়ার পর কোনো কিছু স্বীকার করা জায়েজ নাই, কোনো কিছু স্বীকার করা জায়েজ নাই, ওখানে গিয়া বাজে কথা বলা জায়েজ নাই, মিথ্যা কথা বলা জায়েজ নাই, ওখানে গিয়া মারামারি, ওখানে গিয়া অহেতুক কথাবার্তা বলা জায়েজ নাই। যে বান্দা এই অহেতুক কর্ম এবং বাজে কথা থেকে বিরত থাকবে, হজটা করতে হবে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, ওখানে গিয়া বাজে কথা থেকে বিরত থাকতে হবে। যেই বান্দা এমনটা করবে, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রসুল বলে সে ওখান থেকে ফিরে আসবে, সে হজ করে ওখান থেকে ফিরে আসবে এমনভাবে যেমন আজকে যদি কোনো সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, বলেন তো এই সন্তানের আমল নামায় কোনো গুনাহ থাকবে নি? কোনো গুনাহ থাকবে? আজকে যে সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানের আমল নামায় কোনো গুনাহ থাকবে? কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রসুল বলেন, ঠিক আমি যেই শর্ত দিয়েছি এই শর্ত মোতাবেক যদি কোনো বান্দা হজ করে, হজ করার পর যদি এমনিভাবে ফিরে আসে, ঠিক একটা বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করার পর যেমনিভাবে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না, সগীরা বলেন কবিরা বলেন, জানা বলেন অজানা বলেন, শিরক বলেন, যত গুনাহ আছে কোনো গুনাহ থাকে না। ঠিক একটা হাজী সাহেবের আমল নামার মধ্যে বিন্দু পরিমাণ গুনাহ থাকে না।